কোটায় পড়তে গিয়ে মৃত্যু হলো কোচবিহারে এক ছাত্রের। গুরুতর জখম হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি তার মা। নিটের জন্য কোচিং এর জন্য কোচবিহারের গুড়িহাটি রোড থেকে রাজস্থানের কোটায় গিয়েছিলেন অনরণ্য কর্মকার। শনিবার রাতের দিকে অনরণ্য ও তার মা একটি ক্যাফেতে খেতে গিয়েছিলেন। তখনই হঠাৎ করে বহুতল ক্যাফের ছাদ ভেঙে পড়ে, আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় অনরণ্যের। গুরুতর জখম হয়ে তার মা একটি স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তার মা স্থানীয় হাসপাতালে ভর্তি, এমন খবর কিন্তু এসে পৌঁছায় স্থানীয়দের কাছে। খবর পেয়ে কোটার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার বাবা। অনরণ্যের প্রতিবেশী সোমা দাস জানান, অনরণ্য খুব ভালো ছেলে, খেলতেও খুব ভালোবাসতো। ছোটবেলা থেকেই তারা ওকে দেখে আসেন। মন ভার নিয়ে সোমা দাস জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এভাবে বিনা দোষে মৃত্যু ঠিক নয় বলে মনে করেন তিনি। বিল্ডিংটি কিভাবে ভেঙে পড়েছে তার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তার কথায়, খেতে গিয়ে এভাবে মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সঠিক বিচারে আশা করছেন তারা। আমার তো শুনে একদম স্টান হয়ে গেছি, মানে একদম অপ্রত্যাশিত এটা। আমি রাত্রি 12টার দিকে খবর পেলাম হঠাৎ করে যে ওর মা, ওতে অ্যাকচুয়ালি ও রাজস্থানে কোটাতেও ইয়ে করতে কোচিং নিতে গেছে, ওর মাও ছিল সাথে। তখন ওরা রেস্টুরেন্টে খেতে গেছে, যতটুকু জানি রেস্টুরেন্টের বিল্ডিংটা ভেঙে পড়েছে। আর হলো ও সঙ্গে সঙ্গে যেটুকু জানলাম ওর মৃত্যু হয়েছে। মা খুব সিরিয়াস ইনজুরি, মা আইসিইউতে ভর্তি আছে। বাবা এখানেই ছিলেন। বাবা হলো বাবা খবর পেয়ে বাবাও একটা স্তম্ভিত হয়ে কোনোভাবে গাড়িতে করে ওরা বাগডোগরা গেল। বাগডোগরা থেকে ওখান থেকে টিকিট হয়তো ভোরের দিকে সকাল 6টা-7টার দিকে বোধহয় ফ্লাইটে উনি চলে গেলেন। এতক্ষণে হয়তো বা পৌঁছে গেছে। আর যেটা বলি যে এরকম যেটা হয়েছে, এই যে একটা বাইরে এখানকার ছেলে ওখানে গিয়ে পড়তে গিয়ে এই তরচাজা প্রাণটা চলে গেল, তার জন্য কেন হলো এরকম, ভেঙে পড়লো হঠাৎ করে? ওদের তো কোনো কিছু দোষ না, ওরা একটা খেতে গেছে রেস্টুরেন্টে। এইটার যেন ঠিকঠাক মতন একটা বিচার হয় যে কী করে হলো, কোন অপরাধী ওর প্রাণটা দিতে হলো বেঘরে। একটা ছেলে তার ভবিষ্যৎ তৈরি করতে যাচ্ছে, সে তা কী করলো, বাইরে রাজ্যে গিয়ে তাকে প্রাণটা দিতে হলো। এইটা যেন ঠিকঠাক এনকোয়ারি হয়। তোমার ছেলে তো পারবো না ফিরে, এরকম আর যেন কারো না হয়। কারণ কোটায় প্রচুর যায়, আশেপাশে রেস্টুরেন্টেই দৌড়ায়। আমাদের এখানকার বাঙালি খাবারের সাথে তো আর রাজস্থানি খাবারের মিলে করে। এই দোকানটাতে ননভেজ পাওয়া যায় যেহেতু জানছি, সেটা খেতে গেছে। মাও ইনজুরি, তো ভাবুন তো মার কি অবস্থা। এই যে আপনি তো পাশের বাড়িতে, একদম পাশের বাড়ি, লাগানো বাড়ি আমাদের। ছোট থেকে বড় হওয়া দেখে একদম দেখেছি, ভীষণ খেলতে ভালোবাসতো, খেলাধুলা, পাড়ার মধ্যে রাস্তাতেই খেলা এগুলো নিয়ে খুব এমনি অ্যাক্টিভ, কথাবার্তা সব দিকে। কখন নিয়ে আসা হবে বা কিছু জানা গেছে? আমি এটা বলতে পারবো না, কারণ কি বাড়ির সবাই ওইখানে। মামা বোধহয় গেছে সাথে, বাবার সাথে। এবার ওকে আনবে কিনা সেটাও আমি জানি না। আমরা তো আরেক প্রতিবেশী রাজীব রায় জানান, অনরণ্য রাজস্থানে কোটায় পড়াশোনা করে। তার বাবা 5 তারিখ অথবা 6 তারিখ বাড়িতে আসে। গতকাল বাড়িতে কাজ করান তিনি। রাত 9টা নাগাদ কোটা থেকে খবর আসে তার মা ও ছেলে রেস্টুরেন্টে খেতে যায় এবং সেখানে মৃত্যু হয় অনরণ্যের। এবং তার মা গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় বাসিন্দারা স্তম্ভিত বলে জানান তিনি। ইতিমধ্যে অনরণ্য ও তার পরিবারের সদস্যরা রাজস্থানের কোটার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানান তিনি। ঘটনাটা হচ্ছে, মানে ও রাজস্থানের কোটাতে পড়াশোনা করে, ঠিক আছে। এবার রাজস্থানের কোটাতে পড়াশোনা করে, তা ওর বাবা গত পরশু দিন, অর্থাৎ আজকে 8 মানে 6 তারিখে বোধহয় 5 কি 6 তারিখ ওর বাবা এখানে আসছে বাড়ি। আর আমার বাড়ি ওই সামনে বাড়ি, তো আসছে। তো গতকাল ওর বাবা এখানে সব কলের ঠলের ওদের কী কাজ করাচ্ছিল, তা এবার সবই ঠিক। এবার রাত্রি বোধহয় 8:30 কি 9টার আশেপাশে ও তো কোটার ওইখানে মানে কোনো রেস্টুরেন্টে ঢুকছি কি এসে, যাই হোক ওর মা আর ছেলে মিলে দুজনে এসে খাচ্ছিল। ওই সময় 3তলা বিল্ডিং ভেঙে পড়ে। আচ্ছা, ওখানে? হ্যাঁ, ওখানেই রাজস্থান? ওখানেই ভেঙে পড়ে এবং ওখানে পড়ার পরে ছেলে ওখানে স্পটে, এবং ওনার মিসেস খুব সিরিয়াস অবস্থা। যা শুনলাম, যে খবর যা পেলাম, সেটা হচ্ছে ওনার মিসেসের মনে হয়, সম্ভবত জানি না, হ্যাঁ, যাতে না হয় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো, যাতে কোনো ক্ষতি না হয় ওনার মিসেসের। যেটুকু শুনলাম, এখন জানি না, পা বোধহয় একটা হয়তো কাটা গেলেও যেতে পারে, খুব সম্ভবত এটুকু বলো। কারণ ওই যে উপরতলা ওনার যে ভাড়াটিয়া আছে, উনি সকালবেলা তখন 8টার সময় সকাল বলতেছিলেন, হ্যাঁ। তো যাই হোক, খবর পাইছে আর 9টার দিকে ঘটনাটা ঘটছে, আর 9টার আশেপাশে। এবার তো ডিএম ওখানে কোটার যে ডিএম,
তিনি এবার হয়তো কোনো কারণে মেসেজ এসে খবর পাইছে, মেসেজ পাঠাইছে এনাকে পাওয়ানোর পরে ইনি সঙ্গে সঙ্গে তখন ওনার শালার সাথে তখন একটা সময় বাগডোগরা গেছে। ছেলেটি কত বছর বয়স? 20 বছর বয়স, অরণ্যন্য। হ্যাঁ, সব সময় দেখি মুখে যেন, আমি তো সকালবেলার থেকে শোনার পর থেকে আমি তো মানে তাজ্জব হয়ে গেছি। হ্যাঁ, না না, আপনারা এই এলাকারই বাসিন্দা? এই যে এই বাড়ি, ওই যে ওই ঘরে ওরা থাকে। ছোট থেকে দেখেছেন ওনাকে? হ্যাঁ, ছেলেটাকে দেখছি, ছেলেটা সব সময় কথা টথা হতো, ক্রিকেট খেলতো। এই যে ওনার ছেলে ওই যে পাশের বাড়ি ওদের সাথে সব সময় খেলাধুলা করতো। হ্যাঁ, সব সময় ওই যে ওই মাঠটাতে ওই তা ওই যে ওনার পাশের বাড়ি যে রতন দেবনাথের মিস্টার, উনি তখন 12টা 12:15টার দিকে ওদের আলোচনা হচ্ছে কিছু একটা, বুঝতে পারতেছে ওই ওটা রাত্রিবেলা তো কোনো ইসে হচ্ছে। বাড়ির সদস্য যারা ছিল তারা কি কেউই নেই উদ্দেশ্যে গেছে? হ্যাঁ, বাড়ির সদস্য ছিল। এবার যে অভিজিৎ কর্মকার ওনার শালাকে নিয়ে রাত্রি 1টার সময় বাড়ি থেকে বাড়িয়েছি, ঠিক আছে। এবার ওইখান থেকে বাগডোগরা গেছে, ওখান থেকে ফ্লাইট ধরে তারপর চলে গেছে সঙ্গে সঙ্গে 6টার সময় রওনা দিচ্ছে। এখন কোথায় রাখা হয়েছে? এখন হচ্ছে কোটাতেই, রাজস্থানের কোটাতে। এখানে কখন আনা হবে বা কিছু? মনে হয় না এখানে আনা হবে, কারণ মিসেস তো সিরিয়াস। আচ্ছা, কারণ মিসেসকে ফেলায় তো আর সম্ভব না কোনো, ওখানে হয়তো কাজ মানে এখানে আনার মতন সেই পরিস্থিতি নাই। আর মেয়ে থাকে, আগে ব্যাঙ্গালোরতে ছিল নার্সিং হিসেবে, এখন মুম্বাইতে। ওনার কি একটা মেয়েও রয়েছে? মেয়েও ধরেন করো 20-25 বছর বয়স হবে, 20 বলে 25-26 বছর বয়স হবে। হ্যাঁ, সে মেয়ে বেঙ্গালুরুতে নার্সিংয়ে কোন এসেতে বড় এসেতে ছিল, ওইখান থেকে এখন মুম্বাইতে গেছে, বড় একটা মুম্বাই তো জানি না, 20 ক্যান্টিন এরকম